আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় এর আগে প্রায় প্রায় 4টা অধ্যায় শেষ করা হয়েছে। আজকে এই পঞ্চম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো একটু রিডিং করি। জীবে সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সমন্বয় ও নিঃসরণ, অর্থাৎ একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গ কিভাবে সম্পর্কযুক্ত সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রাণীর মতো উদ্ভিদেরও বিভিন্ন অঙ্গের সমন্বয় প্রয়োজন। জীবের বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ইত্যাদি বৈশিষ্ট্য আছে। তাহলে একটা জীবের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? বৃদ্ধি হবে, প্রজনন হবে, বংশবিস্তার হবে, অনুভূতি গ্রহণ করতে পারবে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে। উদ্ভিদের এই কাজগুলোর জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ এই যে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ, প্রতিক্রিয়া সৃষ্টি, এই কাজগুলায় হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে প্রাণীর যেমন তন্ত্র আছে আলাদা, অর্থাৎ নানান অঙ্গ আছে, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম নাই। নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণীর দেহের বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য একটা নির্দিষ্ট তন্ত্র থাকে। এই তন্ত্রটাকে বলা হয় স্নায়ুতন্ত্র। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ, অর্থাৎ এই স্নায়ুতন্ত্র কাকে বলে সংজ্ঞাটা দেওয়া আছে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। যেমন তোমার হাতে যদি কেউ পিন ফোটায়, তাৎক্ষণিক হাত সরাই নাও, তো এই কাজগুলো কে করে? এই স্নায়ুতন্ত্রের সংকেত প্রেরিত হয়, তারপরে এই কাজগুলো হয়। উদ্ভিদের ক্ষেত্রে দেখো, একটু উদ্ভিদের ক্ষেত্রে পড়ি। প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এর সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিত। শুধু উদ্ভিদ না, মানুষের ক্ষেত্রেও একই রকম হইতো। দেখো উদ্ভিদের কি কি জীবনচক্র আছে। অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, অর্থাৎ পুষ্প ফুল ধারণ করবে, তারপর ফল সৃষ্টি হবে, তারপর গাছটার হয়তো বয়স্ক হয়ে যাবে, বলছে বার্ধক্য প্রাপ্তি, তারপর হয়তো গাছটা মারা যাবে, সুপ্তাবস্থা বলছে, বা আর কোনো সময় ফল আসবে না এমন হবে, ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এই নিয়মগুলো কি কি প্রভাব দ্বারা প্রভাবিত হয়? আবহাওয়া আর জলবায়ু গঠিত বিষয়। উদ্ভিদের বৃদ্ধি, চলন, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনেই হয়। একটি কাজ অন্যটাকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করে থাকেন। মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি একটা জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। অর্থাৎ বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি এগুলা একটা জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। এই পদার্থের এক জৈব রাসায়নিক পদার্থটাকে বলা হয়েছে ফাইটো হরমোন বা বৃদ্ধিকারক বস্তু। তাহলে যে উদ্ভিদের যে বিভিন্ন প্রভাবটা হয় এগুলা কে করে? ফাইটো হরমোন করে। ফাইটো হরমোন কোথায় উৎপন্ন হয়? কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের, অর্থাৎ একটা উদ্ভিদের সারা অঙ্গেই কাজ করতে পারে, দূরবর্তী স্থানের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে যে সকল হরমোন পাওয়া যায় এদের মধ্যে অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন, এই তিনটা হরমোন অক্সিন, জিবেরেলিন আর সাইটোকাইনিন, এই তিনটা বৃদ্ধি সহায়ক, অর্থাৎ উদ্ভিদকে বৃদ্ধি করে। আরও আছে অ্যাবসাইসিক অ্যাসিড আর ইথিলিন, এই দুইটা কী করে? বৃদ্ধি প্রতিবন্ধক, অর্থাৎ উদ্ভিদকে বড় হতে দেয় না। তারপরে দেখো পাতায়, পাতা আমাদের যে উদ্ভিদের যে পাতা আছে, সবুজ উদ্ভিদের যে সবুজ পাতাটা আছে, এই পাতায় এক ধরনের হরমোন থাকে, এর নাম হচ্ছে ফ্লোরিজেন, এবং তা পত্রমূল কোথায় যায়? পাতার একদম মূলে চলে যায় এবং তা পত্রমুকুলকে পুষ্পমুকুলে, অর্থাৎ পাতায় ফুল ধরাতে সহায়তা করে। কাজেই ফ্লোরিজেন উদ্ভিদের ফুল ফোটাতে, ফুল উৎপন্ন করে। তাহলে ফ্লোরিজেন হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায়। এটার কাজ কি? ফুল উৎপন্ন করে। ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। তারপরে দেখো অক্সিন সম্পর্কে একটু, যে সকল হরমোনগুলো আছে এগুলো সম্পর্কে আমার একটু পড়তে হবে। অক্সিন, চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুলা বরণীর উপর, অর্থাৎ যেই
উপরের যে অংশটা ভ্রূণ মুকুলা বরণী একদম উপরে ডগা যেটারে বলা হয়, এর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। আলোর প্রভাবটা কেমন? অর্থাৎ একটা অন্ধকার ঘরে যদি কোনো একটা গাছ জন্মায়, তার কোনো একটা প্রান্তে যদি ছিদ্র থাকে অর্থাৎ আলো দেখা যায়, তখন এই গাছটা আলোর দিকে বেঁকে যাবে। আলো তির্যকভাবে একদিকে লাগে, তখন ভ্রূণমুকুলাবরণী আলোর দিকে বেঁকে গিয়ে অর্থাৎ সেই দিকে বড় হয়। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুলাবরণীর অগ্রভাগে এটা কেন হয়? কারণ মুকুলের অগ্রভাগে একটা হরমোন থাকে, এই হরমোনটার নাম হচ্ছে অক্সিন। এর কারণেই মূলত আলোর দিকে উদ্ভিদ ছুটে চলে। অক্সিন প্রয়োগে কি হয়? শাখা কলমে মূল গজায়। শাখা কলম কোনটা? অর্থাৎ একটা গাছ থেকে ডাল কাইটে নিয়ে নিছো, ওই ওই কাটা অংশের শেষে যে মূল গজাবে এটা শাখা কলমে মূল গজায়। ফলের অকাল, ধরো বর্ষাকাল আসছে বা যখন আমের সিজন আসে, তখন গাছের নিচে দেখবো অনেকগুলো ছোট ছোট আম পড়ে যায়, অর্থাৎ পাকার আগেই বা পরিপক্ক হওয়ার আগেই পড়ে যায়। তো এই অকাল ঝরে পড়াটা রোধ করে কে? অক্সিন হরমোন। তারপর দেখো জিবেরেলিন, চারা গাছ, ছোট ছোট যে গাছগুলা নার্সারিতে গেলে দেখতে পাবো, বীজপত্র অর্থাৎ বীজ থেকে সদ্য যে অঙ্কুরোদ্গমটা হইতেছে, পত্রের বর্ধিষ্ণু অর্থাৎ যে অংশটা সবচেয়ে বেশি বড় হয়, সবার উপরের অংশ, এর অভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো অর্থাৎ যে ডগাগুলো আছে, কাণ্ডগুলা, এগুলা দৈর্ঘ্যে বৃদ্ধি পায় জিবেরেলিন হরমোনের প্রভাবে। এজন্য খাটো উদ্ভিদে হরমোন প্রয়োগ করলে অধিক লম্বা হয়। তাহলে এটার কাজ কি? জিবেরেলিন হরমোনের কাজ দৈর্ঘ্যে বৃদ্ধি করে দেয়। তাহলে খাটো উদ্ভিদে এটা প্রয়োগ করা যায়। বীজের সুপ্তাবস্থা কাটাতে, সুপ্তাবস্থা বলতে ধরো এই বীজ থেকে অঙ্কুরোদ্গম হইতে 20 দিন সময় লাগবে। যদি এই হরমোন প্রয়োগ করি তাহলে 15 দিনে হয়ে যাবে। এরকম সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। তারপর আছে ইথিলিন, এটা একটা গ্যাসীয় পদার্থ। এটা একটা গ্যাসীয় পদার্থ, এটা দিয়ে মেইনলি ফল পাকানো যায়, ফল পাকাতে সহায়তা করে। এ হরমোন কোথায় থাকে? ফল, ফুল, বীজ, পাতা, মূল অর্থাৎ সবখানি মোটামুটি উপরে নিচে থাকে। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। কি করে? বীজ এবং মুকুল ধরো গাছটা বড় হইতেছে না বা বীজ থেকে অঙ্কুরোদ্গম হইতেছে না, এই অবস্থাটাও ভঙ্গ করে। তারপর গাছ বড় হয় বা বীজ থেকে ফুল হয়। চারা গাছের কাণ্ডের বৃদ্ধি অর্থাৎ কাণ্ডের বৃদ্ধি ঘটায়, চারা গাছকে লম্বা হতে সহায়তা করে। দুইটাই আছে, একটা হচ্ছে খাটো উদ্ভিদ, এটা হচ্ছে জিবেরেলিন লম্বা করে, আর হচ্ছে চারা গাছের বৃদ্ধি ঘটায় কে? ইথিলিন হরমোন। ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে ইথিলিন। পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া রোধ করে। তাহলে ফলের অকাল ঝরে পড়া রোধ করে অক্সিন, আর পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া রোধ ত্বরান্বিত করে ইথিলিন হরমোন। চলন দেখো, উদ্ভিদ অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এদের অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক যে উদ্দীপনা সৃষ্টি করে তার দ্বারাই উদ্ভিদের চলন এবং বৃদ্ধি সংঘটিত হয়। উদ্ভিদের চলনকে বলা হয় ট্রফিক চলন। উদ্ভিদের চলনকে বলা হয় ট্রফিক চলন। এর ভিতরে দুইটা জিনিস আছে, চিত্র দেখো, অর্থাৎ যে কাণ্ড আছে অর্থাৎ পাতা আছে অর্থাৎ ভ্রূণমুকুলাবরণীর উপরিভাগ, এর আলোকমুখী চলন ঘটে। আর যে মূল আছে, মূল অর্থাৎ নিচের দিকে, এটার অন্ধকার আলোক বিমুখী অর্থাৎ অন্ধকারমুখী চলন ঘটে। অন্ধকারমুখী তাহলে কোন দিকে? মূল যাবে মাটির নিচে আর অগ্রভাগ যাবে আলোর দিকে। তাহলে বলছে কাণ্ডে আলোকমুখী এবং মূলে আলোক বিমুখী বৃদ্ধি এবং চলন সংগঠিত হয়। তাহলে এখন দেখো হরমোনের ব্যবহারগুলো কোথায় করতে পারি। অক্সিন এবং অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদন করে অর্থাৎ মূল গজাতে সহায়তা করে কোন হরমোন? অক্সিন। ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড, এই একটা হরমোন আছে ইন্ডুল, IAA, ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড কি করে? উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে। কোনো একটা স্থানে কেউ দাদিয়া কাইটে ফেলছে, ওই অংশটুকু ক্ষতস্থান পূরণ করে। অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়, অর্থাৎ ফল তাড়াতাড়ি পরিপক্ক হয় আর কি। বিভিন্ন উদ্ভিদে যেমন আলো, পানি ও বিকর্ষ ইত্যাদির উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। আলো, পানি ও বিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে কি করে? প্রভাবিত করে। বেশি আলো পাইলে বেশি খাবার তৈরি হবে, বেশি পানি পাইলেও বেশি খাবার তৈরি হবে, অবিকর্ষ হইতেছে। এরকম করে সবাই পরিবেশ এক একটা প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে এটুকুই পড়বা। ধন্যবাদ সবাইকে।